नमस्कार बंधुरा आमार रिस्टिस चैनेले तोमादेर प्रत्येकके जानाई स्वागत। आज के शेयर करब गरमे खाওয়ার জন্য একদম সুস্বাদু পাতলা মাছের ঝোল। চলো আর দেরি না করে রেসিপি শেয়ার করি। এখানে আমি মাছের পিসগুলোকে নুন হলুদ মাখিয়ে 15 থেকে 20 মিনিটের জন্য আলাদা রেখে দিয়েছি। প্রথমে কড়াই ভালো মতন গরম করে নিয়ে কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল। এবার তেল ভালো মতন গরম করে নিয়ে ওর মধ্যে একে একে মাছের পিসগুলো দিয়ে দু পিঠ উল্টে পাল্টে ভালো মতন ভেজে নিচ্ছি। মাছগুলো ভেজে নিচ্ছি এক পাশে আর একটা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমে নিয়ে নিলাম নুন আর হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো। এবার সবগুলো মশলা একসাথে ভালো মতন মিশিয়ে নিয়ে জল দিয়ে একটা হালকা পেস্ট তৈরি করে রেখে দিলাম। সবগুলো মাছের পিস ভেজে নিয়েছি। এবার তেল কমিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়ন 1 মিনিটের জন্য ভালো মতন ভেজে নিয়ে ওর মধ্যে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম বাড়িয়ে নিয়ে আলুর টুকরোগুলো 2 মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলো কিন্তু এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ওর উপর দিয়ে একটা মাঝের মাপের পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। বন্ধুরা তোমরা তোমাদের ঝাল অনুযায়ী এর মধ্যে কাঁচা লঙ্কা দিবে। এবার হালকা নেড়ে চেড়ে নিলাম। হালকা বাদামি করে পেঁয়াজ কুচিগুলো ভেজে নিয়েছি। এবার আগে থেকে যে মশলা পেস্টটি তৈরি করে রেখেছিলাম সেই মশলার পেস্টটি এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে সব উপকরণ একসাথে এভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন মশলা ভালো মতন ফুটতে শুরু করবে তখন ওর মধ্যে ভাজা মাছের টুকরোগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন অনুযায়ী জল। এবার যখন ঝোল ফুটতে শুরু করবে তখন ঢেকে এটা 2 থেকে 3 মিনিটের জন্য রান্না হতে দিলাম। 3 মিনিট পর কভার সরিয়ে নিলাম। এবার মাছগুলো একটু উল্টে পাল্টে নিচ্ছি। একবার চেক করে নিলাম আলুগুলো ঠিকঠাক সেদ্ধ হচ্ছে কিনা। আলুও ভালো মতন সেদ্ধ এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। আমার কিন্তু একদম পাতলা মাছের ঝোল তৈরি। বন্ধুরা এভাবে তোমরা মাছের ঝোল ট্রাই করে দেখো, খেতে বেশ ভালোই লাগে। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকো, দেখা হবে আবার পরের ভিডিওতে।